অঘোরী সাধু, এটা শুনেই একটি ভয় ভয় মনে হয়। নাগা সাধুদের মতো অঘোরীরাও ভারতে প্রচলিত একটি ধর্ম। এই সাধুদের মানুষ প্রায় ভয় এবং সন্দেহ করে থাকে। অঘোরীরা হলেন বাবা শিব এবং দেবী কালীর উপাসক। তারা একটি রহস্যময় আভায় বাস করে এবং একটি অদ্ভুত জীবনধারা ব্যবহার করে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অঘোরীদের রহস্যময় জীবন সম্পর্কে। অঘোরীরা মূর্তি পূজায় লিপ্ত হয় না। তারা মনোনিবেশ করার জন্য ধ্যান, মরিজুয়ানা এবং অ্যালকোহলে বিশ্বাস করে। নাগা সাধুদের মতোই অঘোরীরাও উন্নতি এবং জ্ঞান অর্জনের চেষ্টা করে। তারা মনে করে যে ড্রাগ এবং অ্যালকোহল ব্যবহার তাদের এমন একটি স্তরে নিয়ে যাবে যা তাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করবে। হিন্দুরা অসংখ্য ভগবানে বিশ্বাস করে এবং তাদের সর্বান্তকরণে পুজো করে। অঘোরীরা মনে করেন একমাত্র সর্বশক্তিমান হলেন শিব। অঘোরীদের মতে হিন্দুরা যে অন্য ঈশ্বরে বিশ্বাস করে তা শিবের একটি প্রকাশ মাত্র। ভৈরব হল শিবের রূপ যা মৃত্যুর সাথে জড়িত। বেশিরভাগ অঘোরীরা মৃতদেহের সাথে শ্মশানে বসবাস করতে পছন্দ করেন, কারণ তাদের আচারগুলি প্রাথমিকভাবে মৃতদেহের সাথে যুক্ত। তারা একটি নির্জন জীবনযাপন করতে পছন্দ করেন, তাই এমন জায়গা যেখানে লোকেরা সাধারণত যায় না সেই সব জায়গা তারা বেছে নেয়। বিচ্ছিন্ন জীবনযাপন তাদের সমাজ থেকে দূরে থাকতে এবং হস্তক্ষেপ ছাড়াই তাদের আচার আচরণ পালন করতে সহায়তা করে। অঘোরীদের একটি আশ্চর্যজনক দিক হলো তারা কালো জাদু অনুশীলনের জন্য মানুষের মাথার খুলি থেকে জল পান করেন। অঘোরীরা মানুষের মাথার খুলি কপাল শিকার করে, যা তাদের সম্প্রদায়ের বৈধ প্রতীক। তারা বিশ্বাস করে যে মৃত্যুর পর মৃত প্রাণীর প্রাণ শক্তি বা প্রাণ মাথার খুলিতে আঁকড়ে থাকে। নৈবেদ্য, মন্ত্র বা অ্যালকোহল দিয়ে তারা সেই আত্মাকে তাদের দেহে ফিরিয়ে আনার আহ্বান জানায়। তারপর সেই আত্মাদের উপর নিয়ন্ত্রণ অর্জন করে এবং তাদের পরিষেবার জন্য তাদের ব্যবহার করে। অঘোরীরা খুবই অস্বাভাবিক অভ্যাস অনুসরণ করেন, যা তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ। অঘোরীদের একটি ভয়ঙ্কর চিন্তা প্রক্রিয়া হলো তারা নোংরামির মধ্যে সম্পূর্ণ বিশুদ্ধতা খুঁজে পান। অঘোরী বংশের উৎপত্তি কিনারাম নামক একজন তপস্বীর কাছে, যিনি 150 বছর বেঁচে ছিলেন। ভগবান দত্তাত্রেয় এই বংশের প্রতিষ্ঠাতা, কারণ তিনি ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার সংমিশ্রণে ছিলেন। তিনি সর্বোচ্চ তপস্বী অনুসারীর প্রতীক, তাই অঘোরীর দ্বারা পবিত্র বলে বিবেচিত হয়। অঘোরী এবং নাগাদের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। নাগা সাধুদের মতো অঘোরীরা সাধু হওয়ার জন্য একটি কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। নাগাদের আখড়ায় তাদের পরীক্ষার অভিজ্ঞতা দিতে হয়, আর অঘোরীরা শ্মশানে তাদের তপস্যার পরীক্ষা দিতে হয়। উভয় প্রকার সাধুরাই ভগবান শিবের উপাসনা করেন, তবে তাদের উপাসনার পদ্ধতি আলাদা। নাগারা আখড়াতে একজন গুরুর কাছ থেকে তাদের শিক্ষা লাভ করে। যেখানে অঘোরীর কোনো গুরু নেই, তারা শ্মশানে বসে তপস্যা করে এবং ভগবান শিবকে তাদের পরামর্শদাতা বলে মনে করেন। কথিত আছে অঘোরীদের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যা তাদের তপস্যার সময় অর্জন করে। নাগা এবং অঘোরী উভয়ই আমিষ খাবার খায়। অঘোরীরা মানুষের মাংস পর্যন্ত খেতে পারে। নাগারা কুম্ভ মেলায় যান যখন তারা জনসমক্ষে থাকে। বাকি সময় নাগারা তাদের হিমালয়ের আখড়ায় চলে যায়। অঘোরীরা যাযাবর জীবনযাপন করে এবং শ্মশানে বাস করে। তারা শ্মশান থেকে ছায়ে স্নান করে, মৃতদেহের মাংস খায়, মাথার খুলি থেকে জল পান করে, এমনকি মৃতদেহ গৃহে ধ্যান করে। তাদের মতে ক্রিয়াগুলি ধ্যানের প্রতীক। নাগা বাবারা ঈশ্বর সম্পর্কে শিক্ষা দেয় এবং প্রচার করে, কিন্তু অঘোরীরা কালো জাদু অনুশীলন করে। যাই হোক, অঘোরীরা তাদের কালো জাদু ব্যবহার করে মানুষকে সাহায্য করে এবং তাদের কোনোভাবেই ক্ষতি করে না। যেমনটি আগে ব্যাখ্যা করা হয়েছিল, নাগারা যোদ্ধা এবং তাদের বুদ্ধি এবং শারীরিক কুস্তি দিয়ে লড়াই করতে পারে। যাই হোক, অঘোরীরা ডার্ক আর্ট ব্যবহার করে জাদু শক্তি প্রয়োগ করে। নাগা এবং অঘোরীর মধ্যে প্রধান মিল হলো যে উভয়েই তাদের বিশ্বাস অনুসরণ করার জন্য পরিবারকে বলিদান করে। ঈশ্বরের পথে তাদের কোনো ঝামেলা বা বিভ্রান্তি এড়াতে তারা পরিবার থেকে দূরে থাকে। নাগা এবং অঘোরী উভয়ই ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র উদ্দেশ্য রয়েছে। উভয়রা ভিন্ন ভিন্ন বিশ্বাস আছে, কিন্তু অস্বাভাবিক উপায় অনুসরণ করায় তাদের উদ্দেশ্য হলো জ্ঞান লাভ করা, যা তাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসবে। উভয় গোষ্ঠী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সঠিক লক্ষ্যে পৌঁছার পন্থা নাগা এবং অঘোরীদের কাছ থেকে আমরা শিখতে পারি। এই ছিল অঘোরী এবং নাগা সাধুদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।